আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এক পক্ষ বলছে যে অর্থ মন্ত্রণালয়ের এই দফতর থেকে রাজনৈতিক হস্তক্ষেপে নিয়ন্ত্রিত হয় ব্যাংকিং খাত। এফআইডি বিলুপ্তির পক্ষে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে অর্থ উপদেষ্টা মনে করেন যে বিলোপ নয়, সরকারের হাতে এই ধরনের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান রাখা উচিত। বিশ্লেষকরা বলছেন যে বিভাগ বিলীন না করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বীমা খাত পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। রিমন রহমানের রিপোর্ট। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ের একটি স্বতন্ত্র দপ্তর। 2010 সালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিষ্ঠা করা হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। পরে বিতর্ক ওঠায় 2017 সালে পরিবর্তন হয় নাম, ব্যাংক বাদ দিয়ে নতুন নামকরণ হয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা এফআইডি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আলোচনায় আসে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তখন ওএসডি হন এই বিভাগের সচিব ডক্টর এম আসলাম আলম। কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর জানান, রিজার্ভ চুরির পর সচিবকে তা অবহিত করা হয়, কিন্তু সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন তিনি এই ঘটনা জানতেন না। দীর্ঘ সময় ধরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নিয়ন্ত্রণ হয় ব্যাংক খাত। রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকের ঋণ বিতরণ, চেয়ারম্যান ও এমডি নিয়োগ সহ নানা ক্ষেত্রে করা হয় হস্তক্ষেপ। পরিবর্তিত এই সময়ে নানা মহল থেকে এই বিভাগ বিলুপ্তির দাবি তোলা হয়। বিএনপি ক্ষমতায় এলে বিলুপ্ত করার ইচ্ছাও জানান সাবেক এই মন্ত্রী। ফাইন্যান্স মিনিস্ট্রিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থাকার কোনো সুযোগই নেই। কিছু আপনি অর্থ মন্ত্রণালয় নিয়ে যাবেন, কিছু বাংলাদেশ ব্যাংকে দেবেন, তাহলে তো এটার কোনো ওভারঅল আপনার যে স্বচ্ছতার মাধ্যমে এটা যে ওয়াচডগের আন্ডারে পরিচালিত হবে সেটা তো থাকতো না। সুতরাং আমরা সরাসরি এটাকে বাদ দিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে আমরা এটা বাংলাদেশ ব্যাংকে দিয়ে দেব। তবে বাংলাদেশ ব্যাংক থাকা সত্ত্বেও সরকারের হস্তক্ষেপের জন্য পৃথক বিভাগ রাখার পক্ষে অর্থ উপদেষ্টা। এফআইডি বিলুপ্ত চান না এই নীতি নির্ধারক। একটা সভারেন একটা যদি পাওয়ার না থাকে, অ্যান্ড উইচ ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ফাইন্যান্স ডিভিশন, এফআইডি ডিভিশন, ইআরডি ডিভিশন, ওরা একেবারে নাই, সবাই প্রাইভেট করে দিলেন, সেটাতে আপনার আলটিমেটলি জবাবদিহি কাকে করবেন? জানান, বিশ্বের অনেক দেশেই আছে নিয়ন্ত্রণমূলক সরকারের এমন বিভাগ। সার্বিক সরকারি ম্যাক্রো ইকোনমিক পলিসি অ্যান্ড সোভারেন পলিসি সেটা তো ঠিক করবে গভর্নমেন্ট, এবং গভর্নমেন্টের অঙ্গ হলো মিনিস্ট্রি, তাই না, তার ডিভিশনগুলো। অতএব একেবারে উঠেই দিয়ে একেবারে একদম চলবেন, তবে যে যার মতো দিক হারাই সের মতো একদিন চলতে থাকবে। বিশ্লেষকরা বলছেন, বিলুপ্ত নয়, তদারকির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো সময় এফআইডি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং তারা তখন সব কিছুতেই, এবং বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেও তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হস্তক্ষেপ করতে সক্ষম হয়েছে। কোনগুলো এফআইডির দায়িত্ব আর কোনগুলো বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে বিশেষ করে এই জায়গাটায় একটা আপনার পরিষ্কার সীমারেখা থাকা উচিত। দ্বৈত শাসন ঠেকানো ও আর্থিক শৃঙ্খলা ফেরাতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তি চায় বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিল। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।